করার কিচ্ছু নাই। তবে আমরা তিনটা ট্যাবলেট দিতে পারি, তোমরা এই তিনটা প্রশ্ন তার কাছে করে দেখো। 1 নাম্বার রুহু কি এবং তার তাৎপর্য কি। 2 নাম্বার সেই বিস্ময়কর যুবক কারা যাদের ঘটনা অত্যন্ত বিস্ময়কর। 3 নাম্বার সেই মহান ব্যক্তি কে যিনি গোটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পরিভ্রমণ করেছেন। ওরা এসে বিশ্বনবীকে 3টা প্রশ্ন করলো। আল্লাহ রসুল বলল যে আগামীকাল তোমাদের প্রশ্নের জবাব দিব, কিন্তু রসুল্লাহ ইনশা আল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই আলিত কান ফি উলুমিল কোরআনের মধ্যে লেখেন 15 দিন কোরআন নাজিল হওয়া বন্ধ ছিল। কতদিন? 15 দিন। এই সুযোগে মক্কার কাফেররা ভিত্তিহীন বক্তব্য ছড়াতে শুরু করলো যে 3 প্রশ্নের জবাব দিতে যদি 15 দিন লাগে, বাকি প্রশ্নের জবাব কখন দেবে। এই কথা যখন চারিদিকে ছড়াচ্ছে, রাসূলুল্লাহ অত্যন্ত মর্মাহত হলেন। আল্লাহ বললেন, জিবরিল আর করিস না, দেরি, চলে যা তাড়াতাড়ি। মক্কার কাফেররা আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করতে চায়। আমি আমার নবীর পক্ষে, মক্কার কাফেরদের বিপক্ষে ওদের প্রশ্নের জবাব আমি আল্লাহ আসমান থেকে সরাসরি দিতে চাই। আরো জোরে বললেন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন চলে আসলো। সূরা কাহাফ নাজিল হয়ে গেল। দেশের নাম জর্দান, বাদশার নাম দাকিয়ানুস, বৈশিষ্ট্য তার 3টা। জোরে বলেন কয়টা? একটু জোরে বলেন। 1 নাম্বার জালেম, 2 নাম্বার নিষ্ঠুর, 3 নাম্বার মূর্তি পূজক। সম্প্রতি আমাদের দেশের যে স্বৈরাচার পালাইয়েছে, এও দাকিয়ানুস, তবে এটা লেডিস ভার্সন। মাল একই, মডেল ভিন্ন। মাল একই, মডেল ভিন্ন। প্রত্যেকটি স্বৈরাচারের বৈশিষ্ট্য 3টা। প্রত্যেকটি স্বৈরাচারের বৈশিষ্ট্য 3টা। 1 নাম্বার জালেম, তাফসিরে নুরুল কোরআন আপনারা খুলবেন, পেয়ে যাবেন। 1 নাম্বার জালেম, 2 নাম্বার নিষ্ঠুর, 3 নাম্বার মূর্তি পূজক। কত বড় জালেম হলে পরে ফেরাউন মুসা আলাইহিস সালামের জন্ম হতে দেবে না। এজন্যে মা পর্যন্ত হত্যা করেছে, হাজার হাজার শিশু সন্তান হত্যা করেছে। বাড়ি কোথায়? ঠাকুর গায়ে। বিয়ে করেছো কোথায়? গড়ে আয়। এখন থাকো কোথায়? বোদায়। কয় মাস? 3 মাস। বমি করেছো কয়? গতকালকে করেছে। গলা কেটে দাও, মাও শেষ, পেটের ভিতরে সন্তানও শেষ। কত বড় জালেম হলে এই কাজ করতে পারে? কত বড় নিষ্ঠুর হলে নমরুদ জীবন্ত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের উপরে নিক্ষেপ করার পারমিশন দিতে পারে? কত বড় জালেম হলে পরে স্বৈরাচার নিজের দেশের টাকা, মানুষের টাকা দিয়ে কেনা বন্দুক দিয়ে, নিজের দেশের মানুষের টাকা দিয়ে কেনা হেলিকপ্টার ব্যবহার করে আকাশ থেকে পাখির মতো ছোট মাসুম বাচ্চাগুলোকেও ক্ষমতার জন্য হত্যা করতে পারে? কত বড় জালেম হলে পরে এই কাজ করতে পারে? কি জাতের জালেম হলে পরে স্বৈরাচার? আধা ঘন্টা পরে যে মানুষটির ফাঁসি হবে, এই মা আধা, তারপরও কলিজা তার মানে নাই, কারাগারের মধ্যে ঢুকে এই মানুষটির বুকের উপরে দাঁড়িয়ে তাকে নিজে হাতে কুরবানির পশুর মতো জবাই করতে পারে? কত বড় স্বৈরাচার হলে এই কাজ করতে পারে? কত বড় জালেম হলে পরে 28 অক্টোবর 2006 সালে কোরআনের হাফেজকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেও কলিজা ঠান্ডা হয়নি, বুকের উপরে দাঁড়িয়ে ড্যান্স করেছে? কত বড় জালেম হলে পরে এই কাজ করতে পারে? কত বড় জালেম হলে পরে নিরপরাধ পিতাকে ফাঁসির কাস্টে ঝুলিয়েও কলিজা ঠান্ডা হয়নি? নিরপরাধ সন্তানকে 10টি বছর মাটির তলে আয়না ঘরে গুম করতে পারে? কত বড় স্বৈরাচার হলে এই কাজ করতে পারে? কত বড় স্বৈরাচার হলে পরে আবরার ফাহাদের মতো মেধাবী ইসলামপন্থী ছাত্র মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, তাহাজ্জুদ পড়ে, নিয়মিত বন্ধুদেরকে কোরআনের দিকে ডাকে, ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে সারা রাত্র ধরে পিটিয়েছে। মৃত্যুর কোলে যখন ছেলেটি ঝুড়ে পড়ছে, তখন বলছে, আই অ্যাম ভেরি ক্লোজ টু ডেথ, প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার। আমি মৃত্যুর খুব কাছাকাছি, খুব দ্রুত আমাকে 1 গ্লাস পানি দাও। তখন একজন বলছে ওকে আরো পিটানো যাবে বলে পিটাচ্ছে, আর একজন বুকের উপরে দাঁড়িয়ে প্যানের চেন খুলে দিয়ে মুখের ভিতরে প্রসাব করে দিয়ে। কত বড় জালেম, কত বড় নিষ্ঠুর হলে পরে এই কাজ করতে পারে? এই দাকিয়ানুসের বৈশিষ্ট্য ছিল 3টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার জালেম, 2 নাম্বার নিষ্ঠুর, 3 নাম্বার মূর্তি পূজক।
টাকার মধ্যে মূর্তি, পয়সার মধ্যে মূর্তি, 3 রাস্তার মোড়ে মূর্তি, 4 রাস্তার মোড়ে মূর্তি, কলেজের সামনে মূর্তি, বিশ্ববিদ্যালয়ের সামনে মূর্তি। দেশের মানুষ 16 টাকা পিস ডিম কিনে খায়, আর স্বৈরাচার 300 কোটি টাকা দিয়া বাবার মূর্তির বুলান বানায়। ঠিক না বেঠিক বলেন? এই মূর্তি পূজকদের একটা সমস্যা হলো, এরা নিজেরাই শুধু মূর্তি পূজা করে না, জাতিকে মূর্তি পূজা করতে বাধ্য করে। আমাদের জন্ম, আমরা তো মূর্তি পাঠি না, মূর্তি আর ছবি তৈরি করার জন্য আমাদের জন্ম হয়নি, আমাদের জন্ম হয়েছে মূর্তি ভাঙার জন্যে। সুতরাং যে যার সাথে একমত সে তার উম্মত। মূর্তি তৈরি করে যারা, ফেরাউন আর নমরুদের পিতাক্তা ইসলামের চূড়ান্ত দুশমন, মুসলমানদের কঠোর শত্রু তারা। 3টা বৈশিষ্ট্য: 1 নম্বর জালেম, 2 নম্বর নিষ্ঠুর, 3 নম্বর মূর্তি পূজক। গোটা দেশের ভিতরে ডিক্রি জারি করে দিল, আইন জারি করে দিল, আমার দেশে থাকবে যারা মূর্তি পূজা করবে তারা, থাকবে না যারা। 2 ভাগে ভাগ হবে তারা। আমার দেশে থাকবে যারা মূর্তি পূজা করবে তারা, করবে না যারা। 2 ভাগে ভাগ হবে তারা। 1 ভাগ যাবে আয়না ঘরে, আর 1 ভাগ যাবে ক্রস ফায়ারে। ঘোষণা জারি করে দিল, সারা দেশের লোক মেনে নিল, কিন্তু ইমানদার 7 জন যুবক বিদ্রোহ করল। 7 জন যুবক এক টেবিলে বসে সিদ্ধান্ত করলো জীবন যাবে কিন্তু মূর্তিয়াম পূজাকে করতে পারি না। যে মূর্তির মুখে কুকুরে প্রস্রাব করে, এই মূর্তি কোনো দিন কোনো মানুষ ইবাদত করতে পারে না। ঠিক না? ঠিক না? এই মূর্তির আমরা ইবাদত করতে পারি না। আমরা তো মূর্তি পাঠির লোক না, আমরা হলাম তৌহিদপন্থী, ইসলামপন্থী। আমরা এক আল্লাহ বিশ্বাস করি। মূর্তি পূজা আমাদের দ্বারা সম্ভব না। যে মূর্তির মুখে কুকুর প্রস্রাব করে, এই মূর্তি কোনোদিন জাতির রব হতে পারে না। দাকিয়ানুসের এই কথা আমরা মানি না। 7 যুবক ঘোষণা করে দিল, জীবন দেব কিন্তু ঈমান দেব না। জীবন দেব, ঈমান দেব না। এই ঘোষণা যখন করে দিল, ডিবি হারুন বিষয়টা টের পেল। সেই যুগের গোয়েন্দা সংস্থার নাম তার আমি জানি না, এই জন্য ডিবি হারুন দিয়ে পাবলিক একটু ভালো বুঝে। আপনারা আবার তাফসিরে এটা খুঁজতে দেন না, তাহলে কিন্তু পাবেন না। ডিবি হারুন এই কথা শুনতেই তার বড় অফিসার বিপ্লব কুমারকে টেলিফোন করছে, স্যার লাইন তো খারাপ। কয় মেনে নিল সবাই, কিন্তু মেনে নিল না তারা 7 জন যুবক যারা, এরা বলছে জীবন দেব কিন্তু ঈমান দেব না। কি করা যায়? বিপ্লব কুমার বলছে দাঁড়াও, আমি বেনজিরকে বিষয়টা জানাই। বেনজিরকে ডাকা হলো, স্যার লাইন খারাপ। কয় কি? কয় প্রেসিডেন্ট দাকিয়ানুসের এই অর্ডার, সারা দেশের লোক। কি হলো? আর কষ্ট হলে আমি দোয়া করে দিই। আপনারা একটা টু শব্দ করবেন না। আপনাদের কষ্ট হচ্ছে? মনোযোগ আছে আমার দিকে। বেনজির বলল ওদেরকে আগে ধরে নিয়ে আসো। ওরা 7 যুবককে গ্রেপ্তার করলো। যখন যুবকেরা বলল, তখন আমাদের ধরেন কেন? আমাদের নামে তো কোনো মামলা নাই। কয় মামলা কটা লাগবে, আমাদের রেডি আছে। পৃথিবীর সমস্ত সরকার আগে মামলা করে, পরে গ্রেপ্তার করে, কিন্তু স্বৈরাচার যারা আগে গ্রেপ্তার করে জেলে ভরে তারা। পৃথিবীর সব সরকার আগে মামলা করে, পরে গ্রেপ্তার করে, কিন্তু স্বৈরাচাররা আগে গ্রেপ্তার করে, পরে মামলা। হাজী সাহেব মক্কায়, মামলা হয় বাংলায়। হাজী সাহেব কোথায়? মামলা হচ্ছে কোথায়? হাজী সাহেব কবরে। মামলা হয় উপরে। 10 বছর আগে হাজী সাহেব কবরে, 10 বছর পরে মামলা হয়েছে উপরে। চাচি আম্মা বুড়ি মানুষ খোড়ায় খোড়ায় থানায় যে বলে, বাবা ওসি বড় বিপদে পড়েছি, নিজের কানে শুনেছি তোমার চাচার নামে নাকি মামলা হয়েছে। বাবা জানতে চাই তোমার চাচা কি করেছে। ওসি সাহেব বলে, চাচি আম্মা চাচা বড় দুষ্ট মানুষ, আমার থানার সামনে ককটেল হামলা করেছে। বাবা এই ঘটনা কবে ঘটেছে? কয় গতকাল রাত 8টার সময় ঘটেছে। কয় তোমার চাচা তো 10 বছর আগেই কবরে গেছে।
কয় বছর আগে বাবা ওই বুড়ার সাথে আমি বুড়ির মহাব্বতটা এত গভীর ছিল, আমি মেয়েদের বাড়িতে যেতাম যখন বুড়ায় টেলিফোন করতো তখন আর বলতো, রে বুড়ি কোথায় আসো, বাড়িতে আসো তাড়াতাড়ি, তোমারে ছাড়া কেমনে ঘুমাইতে পারি। যে মহাব্বতের বুড়া আমার একটি রাত মেয়েদের বাড়িতে থাকতে দিত না। সেই বুড়া 10 বছর আগে গেল কবরে, মাত্র 2 বার উঠলো উপরে। একবার গত নির্বাচনের ভোট দেওয়ার সময়, আর একবার তোমার থানার সামনে ককটেল মারার সময়। বাবা পরিস্থিতি কখন কি হয় আমার জানা নাই, তবে তুমি আমার মোবাইল নাম্বারটা নাও, আমার চেয়ারম্যানের নাম্বারটা নাও। বুড়া কিন্তু সামনে আবার ওঠার সম্ভাবনা আছে। বুড়া যদি এবার কবর থেকে উঠে, রিমান্ডে তোমার নেওয়া লাগবে না, তুমি শুধু ধরে আমার কাছে জমা দিবা। আমি ওর কাফনের কাপড়টা ধরে একটিবার ঝাঁকি দিয়া একটি প্রশ্ন শুধু করতে চাই, ওরে বুড়া রে, এত মহাব্বত বলে চলে গেলি কবরে, কবর থেকে উঠে তুমি ককটেল মারার সময় পাও, কবর থেকে উঠে তুমি ভোট দেওয়ার সময় পাও, ও বুড়া হারামি, একটাবার আমার সাথে দেখা করার সময় তোমার হয় না। ভাইরা জানতে চাই, এই জাতের মামলা বিগত সময় হয়েছিল না হয় নাই? কথা বলেন। আহা, বিগত সময় সবচাইতে বেশি জুলুম হয়েছে বিচার বিভাগ দ্বারা। বিয়াই গেছে বিয়ের বাড়ি বেড়াইতে, ছেলের বাবা মেয়ের বাবাদেরকে আপনাদের এলাকায় কি বলে? তো মেয়ের বাবা গেছে ছেলের বাবার বাড়ি বেড়াইতে, বলতেছে বিয়াই গোসল করবো, একটু তেল দরকার। ছেলের বাবা বলতেছে, গতবার লুঙ্গিটা আমার ভালো দিস নাই, প্রতিশোধটাও নেওয়া দরকার। তেলের বোতলের ভিতরে প্রসাব করে দিয়ে দিয়েছে। শিক্ষিত মানুষ যখন তেল মাখছে, গন্ধ লাগছে, মনের মধ্যে কষ্ট নিয়ে বলছে, বিয়াই এটা কোন কোম্পানির তেল? ছেলের বাবাকে, আমি কোনো কোম্পানির তেল মাখি না, এটা আমার নিজস্ব ঘানির তেল। মেয়ের বাবা বলছে, বিয়াই তুমিও যে আল্লাহ সৃষ্টি, আমি একে আল্লাহ সৃষ্টি, ঘানি তোমারও যে কটা আমারও সেই কটা। খাওয়া দাওয়ার পরে হাতটা ধরে বলছে, বিয়াই আগামী বছর 2025 সালের নভেম্বর মাসের আজ 25 তারিখ আমার বাড়িতে তোমার দাওয়াত। 1 বছর পরে ছেলের বাবা মেয়ের বাবার বাড়িতে গেল, যখন মেয়ের বাবা তেলের বোতলের ভিতরে শুকনা পায়খানা ঢুকায় রাখছে, তখন ছেলের বাবা যথারীতি ডাক দিয়ে বলছে, বিয়াই গোসল করবো, তেল দরকার। মেয়ের বাবা বলতে, ওটা তো রেডি করে রাখেছি, শুধু একবার চাওয়া দরকার। যখনই চাইছে বেচারা তেল দিয়ে দিছে। অত দুষ্টু মানুষ তেলের ঘেরা নিয়ে বলছে, বিয়াই এটা কোন কোম্পানির তেল? মেয়ের বাবা বলছে, তুমি তোমার নিজস্ব ঘানির তেল দিয়েছ, আমি কি আর দোকানের তেল দিয়ে তোমাকে অপমান করতে পারি? তুমি যে ঘানির তেল দিয়েছ এটা ঠিক তার পিছনের ঘানির তেল। বিগত 17টি বছর অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে যারা মানুষদেরকে কষ্ট দিয়েছে, আজ ট্রাইব্যুনাল, চেয়ার, টেবিল, খাতা, কলম, উকিল, বেঞ্চি সব ঠিক আছে, শুধু আসামি বিবাদী হয়েছে আর বিবাদী আসামি হয়েছে। আগে সরকারের পক্ষের উকিল ছিল যারা, এখন আসামি পক্ষের উকিল তারা, আর আগের আসামি পক্ষের উকিল ছিল যারা, এখন সরকারি পক্ষের প্রসিকিউটর তারা। ঠিক না? ঠিক না? আহা, ডিবির লোকজন এই 7 যুবককে গ্রেপ্তার করে ফেলল। মনোযোগ নাই তো আমার দিকে। এই 7 যুবককে গ্রেপ্তার করার পরে এবং তাদের পিতামাতাকেও গ্রেপ্তার করল। দেখেন কত বড় জালেম। সন্তান আমেরিকায় থেকে বক্তব্য দিছে, জালেমের লোকজন বাংলাদেশে তার বাবার বাড়ি মাটির সাথে মিশায় দিয়েছে। এই সব জালেমদের বৈশিষ্ট্য পৃথিবীতে এক। এই 7 যুবককে শুধু গ্রেপ্তার করলো না, 7 যুবকের পিতা মাতাকেও গ্রেপ্তার করে হাজির করা হলো, দাকিয়ানুসের মুখোমুখি করা হলো। প্রেসিডেন্টের সামনে 7 জন যুবক দাঁড়ায় গেল। আল্লাহ রব্বুল আলামিন এবার সে বর্ণনা দিচ্ছেন। রব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসসু
নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। নবী, আমি এখন সেই যুবকদের কথা আপনাকে শোনাচ্ছি, সেই যুবকদের গল্প আমি আল্লাহ আপনাকে বলছি, যে যুবকরা আমানু বিরব্বিহিম, তারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল, ওয়া জিদনাহুম হুদা, আর আমি তাদের হেদায়েতের রাস্তাকে প্রশস্ত করে দিয়েছিলাম। আরো জোরে বলেন না কেন? আপনাদের ঘুম আসে? আরো জোরে বলেন। ভাইরা আমার, দাকিয়ানুস এই 7 জন যুবকের কাছে তাদের ইমানের বিষয়ে প্রশ্ন করলো। যখন 7 জন যুবক দাঁড়ায় গেল, তখন আল্লাহ কয়, নবী, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রব্বানা فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। ওই যুবক যখন দাকিয়ানুসের সামনে 7 জন যুবক মাথা উঁচু করে দাঁড়ালো, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি আল্লাহ তাদের অন্তরকে সুদৃঢ় করে দিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। কখন? ইদ কামু, যখন তারা দাঁড়ায় গেল। ফাকালু, অতঃপর তারা বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, রে দাকিয়ানুস, কান খাড়া করে শোন, ওই মূর্তি কোনোদিন আমাদের রব হতে পারে না। আমাদের রব তো তিনি, আসমানের রব যিনি, আমাদের রব তো তিনি, জমিনের রব যিনি। জোরে কন্না সুবহানাল্লাহ। আমাদের রব তো তিনি, আসমানের রব যিনি, আমাদের রব তো তিনি, জমিনের রব যিনি। আমাদের রব তো তিনি, জীবন দান করেন যিনি। আমাদের রব তো তিনি, মৃত্যু দান করেন যিনি। আমাদের রব তো তিনি, মৃত্যুর পরে আবার পুনরুজ্জীবিত করবেন যিনি। আমাদের রব তো তিনি, পুনরুজ্জীবিত করার পরে জান্নাত আর জাহান্নাম দেবেন যিনি। ও দাকিয়ানুস, কান খাড়া করে শুনে রাখো, যত বড় জালেম তুমি হও না কেন, তোমার পুলিশ অফিসাররা যত বড় নিষ্ঠুর হও না কেন, লান নাদউ মিন দুনিহি ইলাহা, আমরা ওই রব ছাড়া অন্য কোনো রবকে এখনো ডাকছি না, ভবিষ্যতেও ডাকবো না। আরো জোরে সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে সুবহানাল্লাহ বললেন না? এখানে মুজারের সিগা ব্যবহার করা হয়েছে, নাদুয়া, লান নাদুয়া, বর্তমানেও ডাকি না, ভবিষ্যতেও ডাকবো না। সুবহানাল্লাহ বললেন না? ইমানের এই স্বীকৃতি যখন শুধু দিলেন এই কথা না, লাকাদ কুলনা ইযান শাতাতা, আর যদি আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে রব বলে ডাকি, তবে এটা হবে অত্যন্ত গর্হিত কাজ। হাউলাই কওমুন আত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লাউলা ইয়াতুনা বিসুলতানিন বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আরো জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, যুবকেরা ডাক দিয়ে বলল, দেখেন শোনব, কি হয়েছে আপনার ওদিকে কি তাকা? হ্যাঁ, তা আমার থেকে আপনার পাগুলের দিকে তাকাচ্ছেন না? আমি দোয়া করে দিই, আমি সরাসরি কোরআন থেকে কথা বলছি। জীবনের প্রতিটি গোনা ঝরঝর করে ঝরে পড়তেছে। এটা জান্নাতের বাগান। এই মুহূর্তে কারোর মৃত্যু হলে নিঃসন্দেহে মৃত্যু, জান্নাতি মৃত্যু। আমি বলি নাই, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোযোগ দেন। আল্লাহ তার নবী জাকারিয়াকে বলছি, ইয়া জাকারিয়া খুযিল কিতাবা বিকুওয়া, এই কিতাব শক্ত করে ধরো।
আপনাদের কোরআনের প্রতি কি মনোযোগ যে একটা পাগল চলে গেল আর আপনারা সবাই তার দিকে তাকালেন। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কিয়ামতের দিন রাসূল তার এক শ্রেণীর উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে, এরা কোরআনকে পরিত্যাগ করেছে। আপনাদের যদি কষ্ট হয় তাহলে আমি দোয়া করে দিই, প্রিয় ভাইরা মনোযোগ আছে আমার দিকে। যুবকরা বলছে হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনি আলিহাতান লাউলা ইয়াতুনা বিসুলতানিন বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। যুবকেরা বলতেছে এদের কি হলো, এরা আল্লাহকে বাদ দিয়া এই সময় অন্যদেরকে রব বানিয়েছে। কেউ বা মাছকে রব বানিয়েছে, কেউ বা গাছকে রব বানিয়েছে, কেউ বা আকাশকে রব বানিয়েছে, কেউ বা জমিনকে রব বানিয়েছে, কেউ বা আল্লাহর আইন বাদ দিয়া মানুষের তৈরি করা আইনকে রব বানিয়েছে। ভাইরা আমার, আল্লাহকে বাদ দিয়া গাছকে যারা সিজদা দেয়, আল্লাহকে বাদ দিয়া মাছকে যারা সিজদা দেয়, এরাও যেমন মুশরিক। আল্লাহর আইন বাদ দিয়া মানব রচিত আইনের পক্ষে যারা আন্দোলন সংগ্রাম করে, এরা ঠিক তেমনই মুশরিক। কি হলো এদের? আমার এই কওমদের কি হলো? যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহা হিসেবে গ্রহণ করেছে। আল্লাহকে বাদ দিয়ে অন্য কেউ ইলাহা, এটা যদি তাদের কাছে প্রমাণ থাকে বিসুলতানিন বাইয়িন, তাহলে তারা সেই প্রমাণ পেশ করুক। ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে তার আল্লাহর নামে, রবের নামে মিথ্যা প্রতিপন্ন করে। 7 যুবক দাঁড়িয়ে যখন এই বক্তব্য দিল, দাকিয়ানুসি কয় এদের কথায় তো রাজাকার ঘ্রাণ পাওয়া যায়। এই তোদের ফাঁসি হবে, তোদের মৃত্যুদণ্ড সবার সামনে কার্যকর করা হবে। তোরা আমারে চিনিস? তোদের হাতে সময় মাত্র 3 দিন। জোরে বলেন কয়দিন? 3 দিন। পিতামাতাদেরকে বললে এদেরকে নিয়ে যাও, 3 দিনের ভিতরে এদেরকে বুঝাও এদের কপালে বিপদ আছে। যুবকরা চলে আসলো, রাত্রে সবাই ঘুম পড়ল, রাতে সবাই ঘুম পড়ল। যুবকেরা এক টেবিলে বসলো, টেবিলে বসে বলতেছে আমাদের সামনে রাস্তা 2টা। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার শাহাদাতের জীবন, 2 নম্বরে আত্মগোপন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবকেরা ডাক দিয়ে বলল, বন্ধু বন্ধু রে, রবের প্রতি ঈমান এনেছি। জীবন থাকতে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে কারোর প্রতি ঈমান আনা সম্ভব না। দাকিয়ানুসের কাছে আত্মসমর্পণ করব, সে আমাদের ফাঁসির কাস্টে ঝুলাবে, আমরা শহীদ হয়ে যাব। কিয়ামতের দিন রক্তে মাখা কাপড় চোপড় নিয়া আল্লাহর দরবারে উঠিয়া আমরা নবীদের আগে জান্নাতে চলে যাব। আরো জোরে কন, আরো জোরে কন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে লোহার তামার ব্যারিকেড দিয়া নিজেকে জাব্বার আর কাহার রূপ ধারণ করবে। যখন ইব্রাহিম আলাইহিস সালামের মতো সিনিয়র পয়গম্বররাও থরথর করে কাঁপবে, তখন আল্লাহ সেই দিন হুঙ্কার দেবে আর বলবে লিমানিল মুলকিল ইয়াওম। আজকের দিনের রাজত্ব, কথা বলেন না, একটু স্টপ থাকে। লিমানিল মুলকিল ইয়াওম, আজকের দিনের রাজত্ব কার? সবাই বলবে লিল্লাহি ওয়াহিদুল কাহার। আজকের দিনের রাজত্ব একমাত্র তার, আসমান জমিনের মালিকানা যার। বন্ধুরা, আল্লাহ যখন লোহার তামার ব্যারিকেড দিয়া গোটা পৃথিবীর মানুষগুলোকে আটকায়া নিজেকে জাব্বার আর কাহার রূপ ধারণ করবে, নবীরা পর্যন্ত সেই দিন থরথর থরথর করে কাঁপতে থাকবে। কিন্তু কিছু সংখ্যক মানুষ, যাদের মধ্যে ছোট পিচ্চিরাও থাকবে, যুবক থাকবে, বুড়োও থাকবে, কারোর 1 হাত থাকবে না, কারোর 1 পা থাকবে না, কারোর চোখ থাকবে না, কারোর মাথার মধ্যে গুলি থাকবে, বুকের মধ্যে গুলি থাকবে, শরীরটা রক্তে রঞ্জিত থাকবে। এই লোকগুলো এক জায়গায় হয়ে আল্লাহকে তারা সেই দিন কোনো ভয় পাবে না, মাথা উঁচু করে হেঁটে আল্লাহর জান্নাতের দিকে চলে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে দাঁড়াও, কারা তোমরা, পরিচয় দিয়ে যাও। তখন তারা বলবে আল্লাহ আমরা তো তারা,
দিন কায়েমের প্রয়োজনে তোমার ওহির বিধানের আহ্বানে রাজপথে জীবন দিয়ে শহীদ হয়েছিলাম যারা, আল্লাহ আমরা তারা। আল্লাহ দেখো আমাদের শরীরে এখনো রক্ত লেগে আছে, তোমার জমিনের মাটি পর্যন্ত আমাদের এই রক্তে মাখা জামা কাপড় খেতে পারে নাই। আল্লাহ আমরা শহীদ। আল্লাহ কয় বান্দা কোথায় যাও? তখন তারা বলবে আল্লাহ জান্নাতের দিকে যাই। আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা জান্নাতে তো যাবা, কিন্তু নতুন করে আমার কাছে কিছু চাও। আমি আল্লাহ তোমাদের কাছে নতুন কিছু দিতে চাই, কিছু আমার কাছে চাও। শহীদরা সেই দিন বলবে রব্বুল আলামিন দিতে যদি চাও জীবনটা আর একবার দাও, দুনিয়াতে যেতে চাই তোমার দিনের জন্য আর একবার লড়াই করে জীবনটা শহীদ করে দিতে চাই। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে বান্দারে এত নির্মমভাবে তোদেরকে হত্যা করেছে, জীবন্ত মানুষগুলো তোদেরকে কোরআনের কথা বলার কারণে হত্যা করে বাতিলের কলিজা ঠান্ডা হয়নি। তোদের লাশটা ধরে নিয়ে ট্রেনের উপরে ফেলে রেখেছে, ট্রেন লাইনের উপরে লাশ ফেলে রেখেছে, চলন্ত ট্রেনের নিচে লাশটি চাপা পড়ে 5টি খণ্ড হয়ে গেছে। পিটায় পিটায় তোদেরকে হত্যা করো, কলিজা ঠান্ডা হয়নি। তোদের দেহের উপরে দাঁড়ায় দাঁড়ায় নৃত্য করেছে রে বান্দা, আজ আবার সেই মৃত্যুবরণ করার জন্য কেন যেতে চাস? শহীদেরা তখন বলবে রব্বুল আলামিন শাহাদাতের মৃত্যু দেখতে বড় কষ্ট লাগে, কিন্তু শাহাদাতের মৃত্যুবরণ করতে এতই মজা, এতই মজা, এতই মজা, জীবনে এত মজা আর কোনো দিন পাই নাই। যদি সত্যি তুমি দিতে চাও তাহলে জীবনটা বারবার দাও, বারবার জমিনে যাই, তোমার দিনের জন্য বীরের মতো লড়াই করি, জীবন দেই, শহীদ হয়ে তোমার কাছে ফিরে আসতে চাই। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর দ্বীনের রাস্তায় লড়াই করে জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা মৃত নয়, তারা জীবিত। বরং আলামে বরজাকে আমি আল্লাহ তাদের জন্য নিয়মিত খাদ্য পরিবেশন করি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই শাহাদাতের মৃত্যু আমরা চাই কি চাই না? জোরে বলেন। রাসূল আমার বলেন মান মাতা লাম ইয়াকযুব ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা আশুবাতিন মিনান নিফাক, যেই ব্যক্তি মৃত্যুবরণ করলো অথচ শহীদ হওয়ার কোনো চিন্তা করলো না, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু, মুনাফিকের মৃত্যু। ও গড়ের ভাইরা, আমরা শাহাদাতের মৃত্যু চাই নাকি মুনাফিকের মৃত্যু চাই? আপনি যত বড় আলেম হন, যত বড় মুফাসসির হন, যত বড় মুহাদ্দিস হন, যত বড় মাহফিলের আয়োজনকারী হন, রাতে যত বছর তাহাজ্জুদ পড়েন না কেন, মৃত্যুর পরে আপনাকে কবরে থাকা লাগবে। ইসরাফিলের প্রথম বাঁশি হবে, গোটা পৃথিবী ধ্বংস হবে। ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় বাঁশি হবে যখন মানুষগুলো ল্যাংট হয়ে কবর থেকে উঠবে, তখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। গুনাহগারের মাথার এক মুষ্টি উপরে সূর্য থাকবে। কঠিন কিয়ামতের ময়দান পাড়ি দিতে হবে, পুলসিরাত পাড়ি দিতে হবে, মিজানে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে সরাসরি হিসাব কিতাব দিয়ে তারপরে জান্নাতে যেতে হবে। কিন্তু আপনি যদি আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে যান, আজরাইল আলাইহিস সালাম আপনার জানটা টেনে বের করবে আর সরাসরি আল্লাহর জান্নাতের মধ্যে ছুঁড়ে মারবে। একটু জোরে বলেন। আপনি যদি জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হন, হাদিস প্রমাণ করে আপনি জান্নাতুল ফেরদাউস থেকে অন্য জান্নাতে যেতে পারবেন না, যাওয়ার পারমিশন আপনার হবে না। ও প্রাণের ভাইরা, কিন্তু যদি আপনি কোরআনের জন্য লড়াই করে শহীদ হয়ে যান, আল্লাহ আপনার ওই রুহকে জান্নাতি সবুজ চড়ুই পাখির রুহুর ভিতরে আল্লাহ ঢুকায় দেবে। বুখারীর হাদিসে এসেছে, তিরমিজির হাদিসে এসেছে, জান্নাতি সবুজ চড়ুই পাখি রুহুর মধ্যে আল্লাহ তাআলা ঢুকায় দেবে। এই সবুজ চড়ুই পাখি রুহু আপনি আল্লাহ রাতটা জান্নাত সকাল বিকাল সন্ধ্যা ইচ্ছা মতো ঘুরে ঘুরে দেখবেন, আল্লাহর কোনো ফেরেশতারা আপনাকে একটি সেকেন্ডের জন্য ডিস্টার্ব করবে না। জোরে কন্যা আল্লাহু আকবার। আসহাবে কাহফের 7 জন যুবক বসে সিদ্ধান্ত নিল, বন্ধুরে সামনে আমাদের পথ দুইটা, 1 নাম্বার শাহাদাতের জীবন, 2 নাম্বার গোপন জীবন দেব, শহীদ হব, রক্ত মাখা জামা কাপড় নিয়ে কিয়ামতের দিন উঠব। নবীদের আগে সবার আগে আমরা আল্লাহর সামনে মাথা উঁচু করে হেঁটে বিনা হিসাবে জান্নাতে চলে যাব। আপনাদের কষ্ট হচ্ছে?
আমি মোনাজাত দিয়ে দেব। 2 নম্বরে আত্মগোপন। 2 নম্বর কি বলে? পাহাড়ের মধ্যে যাব, ব্যবসা ছেড়ে দেব, সংসার ছেড়ে দেব, বাতিলের কাছে আপোষ করে থাকবো না, পিছনের দরজা দিয়ে হাত দিয়া বাতিলের কাছে আপোষ করে জমিনে টিকে থাকে, পরিস্থিতি যখন ভালো হবে তখন লম্বা লম্বা বক্তব্য দেব না, বরঞ্চ এলাকা ছেড়ে দেব। এই সুখে থাকবো না, পাহাড়ের ভিতরে থাকবো, কিন্তু ঈমান বিক্রি করব না। আত্মগোপন করা ঈমানের জন্য জায়েজ না না জায়েজ? বলেন। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসলমান টেনশন করো না, সিন্দুক বানাও, মুসাকে ঢুকাও, নীল দরিয়ায় ভাসাও। সিন্দুক বানায়া মুসাকে ঢুকায়া নীল দরিয়ায় ভাসানোর দায়িত্ব তোমার। যে ফেরাউন মুসাকে হত্যা করতে চায়, মুসার আত্মপরিচয় গোপন করে ওই ফেরাউনের রাজপ্রাসাদের ভিতরে ঢুকায়া ভিআইপি কামরা বরাদ্দ করে মুসাকে লালিত পালিত করার যাবতীয় ব্যবস্থা তৈরি করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। মুসার মা টেনশন করো না, সন্তান তোমার, ভুলে যেও না পয়গম্বর আমার। তোমার কলিজায় দয়া 1 ভাগ, আমি আল্লাহর কলিজায় দয়া 99 ভাগ। মুসার পরিচয় গোপন করতে বলেছে কিডা? আমি দোয়া করে দিই, আপনাদের দিয়ে কাজ হবে না। মুসার পরিচয় গোপন করতে কে বলেছে? আরো জোরে বলেন। আল্লাহ যদি তার নবীর আত্মপরিচয় গোপন করে ফেরাউনের রাজপ্রাসাদে ঢুকাতে পারে, মুরব্বি মুরব্বি আমার যুবকেরা ফেরাউনের রাজপ্রাসাদে থেকে ইউনিভার্সিটিতে নিজের পরিচয় গোপন করে কেন কোরআনের দাওয়াত দিতে পারবে না? এত চুলকায় কেন তোমার?